চানামুড়ি নিয়ে যাও, চানামুড়ি। আমাকে 10 টাকা চানা মুড়ি দাও তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার চানামুড়ি। আচ্ছা রামু, তুই তোর চানা মুড়িতে কি মিশিয়ে তৈরি করিস যে তোর চানা মুড়ি এত স্বাদ হয়? না কাকা, তেমন কিছু নয়, এইটা আমার অভিজ্ঞতা। আমি 5 বছর চানামুড়ি বিক্রি করছি যে। হ্যাঁ, তা তো ঠিক। 5 বছর ধরে করছো, অভিজ্ঞতা তো হবেই। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। চানামুড়ি নিয়ে যাও, চানামুড়ি। আমাকে 10 টাকা চানা মুড়ি দে তো। এই নাও চানামুড়ি। রামু, যাই বল, তোর হাতে পুরো জাদু আছে। তোর হাতে চানা মুড়ি না খেলে আমার বিকালটা যেন ভালোভাবে কাটে না। তোমাদের এত ভালোবাসার জন্যই তো আমার এত নাম ডাক। তোমাদের এত ভালোবাসার জন্যই তো আমার সংসারটা চলে। না রে রামু, তুই এত ভালো করে চানা মুড়ি তৈরি করিস, না ভালোবেসে হয়? ঠিক আছে রামু, আমি তাহলে যাচ্ছি। কি জানি লোক কেন আমার দোকানে চানা মুড়ি কিনতে আসে না। আমি তো রামুর চেয়ে কম দামে চানা মুড়ি বিক্রি করি, আর রামু যা মশলা দেয় তাও আমি দেই, তবুও রামুর দোকানে চানা মুড়ি কিনতে যায়, আর আমার দোকানে কেউ আসে না। যাই, সন্ধ্যা তো হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাই। কি হয়েছে তোমার? তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? আজও কি তোমার দোকানে বিক্রি হয়নি? না বউ, আজও তো কিছুই বিক্রি হয়নি। আমার মনে হয় ওই রামু যতদিন চানামুড়ি বিক্রি করবে ততদিন আমার কোনো চানামুড়ি বিক্রি হবে না। আমি তো ভাবছি এবার পাশের গ্রামে গিয়ে চানামুড়ি বিক্রি করব। এই গ্রামে তো আর কেউ কেনে না, সেই গ্রামের লোক যদি কেনে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি পাশের গ্রামে গিয়ে কোথায় থাকবে? থাকার জন্য আবার বাড়ি ভাড়ায় নিতে হবে, এমনি এমনি টাকা নষ্ট হবে। আর এই গ্রামে সব সুযোগ সুবিধা আছে, আমরা এই গ্রামেই থাকবো, বুঝলে? তা তো ঠিক, এই গ্রামের সুযোগ সুবিধা আছে, কিন্তু এখানে তো কেউ আমার চানামুড়ি কিনছে না। কেউ না কিনলে আমাদের সংসার চলবে কিভাবে? এ তোমার সমস্যা, তোমাকে সমাধান করতে হবে। আর তোমাকে বলতে ভুলে গেছি, কাল আমার ভাই আসবে। আমাদের নিজেদেরই ভালোভাবে সংসার চলছে না, আবার একটা নতুন সমস্যা হাজির। কি গো, তুমি কি খুশি নয়? কি ভাবছো এত? না বউ, আমি খুব খুশি। সকাল তো হয়ে গেল, এবার দোকানের দিকে যাই, যদি আজ কোনো খদ্দের আসে। চানামুড়ি নিয়ে যাও, চানামুড়ি, চানামুড়ি নিয়ে যাও। এই জানি কবে আমার দোকানে খদ্দের আসবে। চানামুড়ি নিয়ে যাও, চানামুড়ি। আমাকে 50 টাকা চানা মুড়ি দাও তো, বাড়ি নিয়ে যাব। হারান্দা, বাড়িতে কোনো আত্মীয় এসেছে নাকি? আর কি বলবো রামু, বাড়িতে আমার মামা এসেছে। মামা অনেক লোকের মুখে তোর চানা মুড়ির নাম শুনেছে, তাই মামা বলল আজ তোর হাতের চানা মুড়ি খাবে। এই নাও চানামুড়ি। রামু, তোর যত প্রশংসা করি না কেন কম হয়ে যায়। ঠিক আছে রামু, আমি বাড়ি যাচ্ছি। তোর হাতের চানা মুড়ি খাবে বলে আমার মামা আবার বসে আছে। আরে রামু, আজকে আমাকে 10 টাকা চানা মুড়ি দে তো। হ্যাঁ দিচ্ছি, এই নাও তোমার চানামুড়ি। কি গো জামাইবাবু, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, বল তুই কেমন আছিস? তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি ভালো আছো। আমার দিদি কি তোমার খেয়াল রাখছে না ভালো করে? এইটা তোর দিদিকে জিজ্ঞাসা করিস। জামাইবাবু, আমি তো দেখছি রামুর দোকানে খুবই ভিড়।
আর তোমার দোকানে কেউ কিনছে না কেন? আর কি বলবো রাজু, একদিকে রামুর দোকানে লোকের ভিড়ে ভর্তি, আর আমার দোকানে একটাও লোক নেই। কি জানি ওই রামু নিজের চানামুড়িতে কি মেশায়, লোক শুধু ওরই দোকানে চানামুড়ি কিনতে যায়। যতদিন রামু চানামুড়ি বিক্রি করবে আমার দোকানে তো লোক হবে না। জামাইবাবু, আমার কাছে একটা মশলা আছে, তুমি যদি ওই মশলা তোমার চানামুড়িতে মেশাতে শুরু করো তাহলে তোমার দোকানে সব লোক চানামুড়ি কিনতে আসবে, কেউ আর ওই রামুর দোকানে যাবে না। কিন্তু এমন মশলা তোর কাছে আছে? কিন্তু রাজু, এই রকম করলে কোনো বিপদ হবে না তো? আমার তো ভয় করছে। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ কেন? কিছুই হবে না। তুমি যা ভাবছো তা কিছুই হবে না। তুমি শুধু একবার মিশিয়ে দেখো, যে একবার খাবে সে বারবার খাবে। এই মশলা তুমি একটু করে চানামুড়িতে মিশিয়ে দেবে। ঠিক আছে, একবার মিশিয়ে দেখি কেমন কাজ দেয়। ঠিক আছে জামাইবাবু, আমি দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি। দিদির সঙ্গে দেখা করে বাড়ি চলে যাব। ঠিক আছে, ঠিক আছে। আমি এবার এই মশলা আমার চানামুড়িতে মিশিয়ে দেব। চানামুড়ি নিয়ে যাও, চানামুড়ি সম্পূর্ণ বিনামূল্যে। এত সুন্দর চানামুড়ি আজ পর্যন্ত কেউ বানায়নি। সম্পূর্ণ নতুন স্বাদে চানামুড়ি নিয়ে যাও, চানামুড়ি। কিরে হারান, শুনেছিস? মনে হয় ওই গোবিন্দ পাগল হয়ে গেছে, বিনে পয়সায় চানামুড়ি বিক্রি করছে। তা ভেবে আমাদের কোনো লাভ নেই, বিনে পয়সায় দিচ্ছে। চলো আমরা গিয়ে খেয়ে আসি। হ্যাঁ চল, গোবিন্দ কেমন চানামুড়ি তৈরি করে তা আজকে দেখে আসি। আমাকে চানামুড়ি দাও, আর আমাকেও চানামুড়ি দাও। বাহ, এত সুন্দর চানামুড়ি! আমি তো এত সুন্দর চানামুড়ি আগে কখনো খাইনি। হ্যাঁ মধু, তুই ঠিক বলেছিস, আমিও এত সুন্দর চানামুড়ি আগে কোনো দিনও খাইনি। আমাকে আরো 15 টাকার চানামুড়ি দাও। এখন চানামুড়ি বিনা পয়সায় দিচ্ছি, এরপর চানামুড়ি নিলে 15 টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা 15 টাকা দিচ্ছি, তুমি শুধু আমাদের চানামুড়ি দাও। এই নে তোর চানামুড়ি। চানামুড়ি নিয়ে যাও, চানামুড়ি সম্পূর্ণ বিনামূল্যে। এত সুন্দর চানামুড়ি আজ পর্যন্ত কেউ বানায়নি। সম্পূর্ণ নতুন স্বাদে চানামুড়ি নিয়ে যাও, চানামুড়ি। গোবিন্দ, আমাকে বিনা পয়সায় চানামুড়ি দে তো। হ্যাঁ অবশ্যই, এই নে ধর তোর চানামুড়ি। যাই বল গোবিন্দ, তোর হাতে জাদু আছে। আমি চানামুড়ি খেয়ে তোর চানামুড়ির প্রেমে পড়ে গেলাম। দে, আমাকে আরো চানামুড়ি দে তো। প্রথম বিনামূল্যে চানামুড়ি দিচ্ছি, এরপর চানামুড়ি নিলে 15 টাকা দিতে হবে। হ্যাঁ দে দে, আমি তোকে 15 টাকা করেই দেবো। চানামুড়ি দে তো। এই নাও তোমার চানামুড়ি। বাহ, আজ তো আমার অনেক রোজগার হলো। এমন দিন আসবে আমি তো ভাবতেই পারিনি। রাজুর কথা তো লেগে গেল। রাজু, তোকে অনেক ধন্যবাদ। এই নাও বউ, আজকের টাকা। এ কি দেখছি, তুমি একদিনে এত টাকা রোজগার করলে কিভাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এইটা তোমার ভাইয়ের বুদ্ধি। আজ থেকে আমি প্রত্যেক দিন এত টাকা করে কামাবো। কি জানি কেউ আমার দোকানে চানামুড়ি কিনছে না কেন? সবাই ওই গোবিন্দর দোকানেই চানামুড়ি নিচ্ছে। চানামুড়ি নিয়ে যাও, চানামুড়ি।
দাদা, আমাকে 15 টাকার চানামুড়ি দাও তো। হ্যাঁ দিচ্ছি, এই নাও তোমার চানা মুড়ি। দারোগা বাবু, আপনি হঠাৎ আমার দোকানে? আমি আপনাকে চানা মুড়ি দেবো? না না, তোকে চানামুড়ি দিতে হবে না। আমি তোর চানামুড়ির ব্যাপারে অনেক কথা শুনেছি। তুই লোককে নেশা মেশানো চানামুড়ি বিক্রি করিস। না দারোগা বাবু, আমি কোনো নেশার জিনিস মেশাইনি, আমি কোনো নেশার জিনিস মেশাইনি, আমাকে ক্ষমা করে দিন। তাহলে তোর কাছে ওইটা কিসের বোতল? ক্ষমা করবেন দারোগা বাবু, আমি লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও লোককে এইরকম আর চানামুড়ি বিক্রি করব না। না, এর কোনো ক্ষমা হবে না। তোকে জেলে যেতেই হবে। এ ভুলের কোনো ক্ষমা নেই, তোকে জেলে যেতেই হবে।